বড় দেখি। ঘরে বাইরে কাজ করা মায়েদের রোজগারের তো একটা ব্যস্ততা থাকে ডেইলি রুটিন হিসাবে। তারপরে দু একদিন ব্যস্ততা কিন্তু একটু বেড়ে যায়, যেমন ঘরেতেও চাপটা একটু বেশি থাকে আর বাড়িতেও চাপ থাকে, তখন কিন্তু একটু সামলানোটা মুশকিলই হয়ে যায়। নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে 7 তারিখ শুক্রবার, সকাল এখন 7টার একটু বেশি বাজে। তো আমি উঠেছি খানিকক্ষণ আগে, ভাতটা বসিয়ে দিলাম। তার আগে দেখলেই তো দরজাটা খুলে স্কুটিটাও বের করে ফেলেছি। আর কিয়ানের আছে স্কুল, তো আজকে ওকে নিয়ে খুব চাপ নিচ্ছি না, কারণ ফ্রিজে কিছুটা কড়াইশুটির কচুরির পুর বানানো আছে। সকালে উঠে একটু আটা মেখে নিয়েছি। আর এই যে দেখলে, তার আগে জোয়ান ভেজানো জল খেয়ে নিয়েছি, আর এখন চাটা করে ঢাকা দিয়ে দিচ্ছি, যাচ্ছি ওকে ডাকতে। আমো আমো ওঠো, ঘুম থেকে উঠতে হবে। আমরে গুড মর্নিং, চলো ওঠো। তো তারপরে ওকে ঘুম থেকে উঠিয়ে ওর সাথে কিছুটা সময় কাটিয়ে এবার এসেছি কিন্তু রান্নাঘরে। আর এই যে পুরটা ফ্রিজ থেকে আগেই বের করে রেখেছিলাম, এবার এটা দিয়ে কয়েকটা লেচি বানিয়ে নেব। আর সাথে কিন্তু ময়দা দিয়েও কয়েকটা লেচি বানিয়ে নিয়ে এবার ওই ময়দার লেচির মধ্যে পুরটা ভরে নেব, যেমনভাবে কচুরি হয়। আর ওর জন্য সকালবেলা তাড়াহুড়ো করে বানাচ্ছি, সুতরাং খুব একটা ডিজাইনের কোনো ব্যাপার নেই, যাতে ফেটে না যায় ততটুকুই খেয়াল করতে হবে, ব্যাস। তো এই যে তাড়াতাড়ি করে লেচিগুলো সব রেডি করে নিয়েছি, এবার একটু বেলে ভেজে নেব। আর আজকে যেহেতু সকালবেলা এই চাপটা আমার ছিল না যে কি বানিয়ে দেবো, পুরটা বানানোই ছিল, তো একটু আটা মেখে নিয়েছি। আর ভাতটা তো আমার সাইডে হয়েই গেছে, আসলে বেলার দিকে একটু চাপ আছে, তো চাইছি সকাল সকাল না বেশিরভাগ কাজটা সেরে ফেলতে। তো এই যে দেখো, তাড়াতাড়ি করে কচুরিগুলো ভেজে নিচ্ছি। আর আজকে কচুরির সাথে আলাদা করে কিছুই বানাইনি, ভাবছি ও তো এমনিই খেয়ে নেয়, তো এমনিই খেয়ে নেবে। কিন্তু যা ভাবা তা কিন্তু সবসময় হয় না। মানে আমরা বাচ্চাদের নিয়ে ভাবি একরকম, বাচ্চারা ঠিক করে আরেক রকম। আর যেদিন মায়েদের বেশি ব্যস্ততা, সেদিন বাচ্চাদের বেশি বায়না, ঠিক তাই। আর দেখো, এতক্ষণ আমার মুখটা দেখে বুঝতে পেরেছো, মানে ও আজকে বলছে আমি এই গ্রিন কচুরি আর খাবো না, আমি আজকে শুধু সাদা লুচি খাবো। মানে এতক্ষণ ধরে খাটাখাটনি করে যাও বানালাম, এখন সে সাদা লুচি খাবে। মানে আবার দুটো সাদা লুচি ও দিদা ওকে বানাতে গেছে, ততক্ষণ আমার মেজাজটা কিন্তু একদম তুঙ্গে উঠে গেছে। আর আমার এই রাগী মুখটা দেখে আমার ছেলের আবার ভয়ে ভয়ে এসে দেখে নিজের জুতোর লেস নিজেই বেঁধে নিয়ে বসে আছে। আর যেমন তেমন একটা চেষ্টা করে কিন্তু কোনোভাবে জিনিসটাকে ও বেঁধেই নিয়েছে। বাঁধো, হয়ে গেছে বাঁধা, জুতো বাঁধা হয়ে গেছে, তো পড়ে যাবে তুমি। আচ্ছা চল, এবার আমি বেঁধে দিই, দেখি দেখি দেখি। ও হো, এইটাকে ঝেঁকেছিস কালকে, দাঁড়া তো, ধরিস না ধরিস না না। ও হো, তাড়াহুড়োর সময় দেখি। সকালবেলা খাওয়া নিয়ে দুবার খাটনি হলো। আর এই যে এখন ক্রিম মাখতে গিয়ে দেখছে পুরো ক্রিমটা এমন উল্টে ছিল, পুরোটাই কিন্তু ঢাকনায় চলে এসেছে। পুরো ক্রিমের ডাব্বাটাকে উলট পালট দিয়ে নাও। আর দেখলে তো, যেদিনের থাকে ব্যস্ততা সেই দিন কিন্তু এই সমস্ত কাণ্ড কারখানা হতেই থাকে, আর কাজ সবসময় পেছাতেই থাকে। মানে যতই আমরা চাই না কেন টাইমের সাথে করব, সেটা আর হয়ে ওঠেই না। হরিটা মাথা না, বেরো। আর এইসব করতে গিয়ে আমরা স্কুলের জন্য যথেষ্ট লেট হয়ে গেছি কোনোভাবে, কিন্তু বেল পড়তে পড়তে ওকে পৌঁছে দিয়ে চলে এসেছি। আর এসেই কিন্তু এখন আমি যাচ্ছি বাজারে, মানে বাজারে যাচ্ছি হচ্ছে এখন আমি আনবো মালা আর মিষ্টি। আসলে আজকে আমার শাশুড়ি মায়ের মৃত্যুবার্ষিকী, সেই উপলক্ষেই একটুখানি আমি স্কুল যাওয়ার সময় পুজো করে যাব। তো এই যে মালা আর মিষ্টি দুটোই নিয়ে এসেছি। এবারে কিন্তু যাচ্ছি আবার সেকেন্ড টাইম বাজারে, আর এবার আনবো মাছ মাংস এগুলো, কারণ হচ্ছে যে ছেলে তো মাছ খায় না, আর আমাদের ঘরের জন্য একটু মাছ লাগবে, আর ওর জন্য আনবো মাংস। তো এই যে সবটা এনে আবার তাড়াতাড়ি করে রান্নাও বসিয়ে দিয়েছি, কারণ আমি বললাম আজকে স্কুলে একটু ব্যস্ততা আছে, স্কুলে আজকে সহভোজন বা হচ্ছে যে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া সেটার ব্যবস্থা আছে, যার জন্য চাইছিলাম একটু তাড়াতাড়ি যেতে। আর এদিকে বাড়িতে তো চাপ আছেই, পুজোটাও করে যাব, সেই সব চিন্তা করে একটু ব্যস্ত ব্যস্ত করেই করছি। অলরেডি পিছিয়ে পড়েছি, এখন দেখা যাক কতটা কি সময়ের মধ্যে কাজ এগোতে পারি। আর এই মাংস করাটা আজকে না করলেও হতো, কিন্তু যেটা হয়েছে যে আমরা কিন্তু পরশুদিন বিয়ে বাড়ি গেছিলাম বুধবার দিন, সেই দিন ও কিছুই বললাম খায়নি। ও বাড়িতে যাও খাই, কোথাও গেলে তেমন কিছুই খেতে চায় না, মানে বেশিরভাগ দিন শশা, সাদা ভাত, জোয়ান এসব খেয়েই চলে আসে। তো ওই দিনও তাই শশা, সাদা ভাত খেয়েছিল আর দুটো ছোলা। তো যার জন্যে বাড়িতে এসে পরের দিন ডাল খাইয়েছি। ও বলছে আজকে সকালবেলা মা একটু মাংস এনো আমার জন্যে। তো ভাবলাম ঠিক আছে, চেয়েছে যখন তাড়াহুড়ো করে মুরগির মাংস করতে তো খুব বেশি সময় লাগবে না, তো
প্ল্যান মাফিকই কাজটা এগোচ্ছিল, মাঝখানে ওই যে ওর জন্য আবার টিফিন 2বার করে করা, আর ওই যে সমস্ত কিছু মিলেঝুলে একটু দেরি হয়ে গেছে। বাজার গেলাম 2বার করে। আসলে আমি একা, পুরোটাই আমাকে একাকেই সামলাতে হয়, মানে বাজার যাওয়া বা ঘরে রান্না করা। মা করে দেয় হেল্প কিছুটা, কিন্তু তারপরেও সংসারটা যেহেতু বেশিরভাগটা আমার দায়িত্বে, তো কি আনতে হবে কি করতে হবে সেই সমস্ত কিছু কিন্তু বেশিরভাগটা আমাকেই সামলাতে হয়। আর দেখলেই তো তাড়াহুড়ো করে মাংসটা বসিয়ে দিয়েছি। মা মাংসটা ধুয়ে দিয়েছিল, আর আমি তাড়াতাড়ি মশলাটা পেস্ট করে এদিকে একটু কষে নিয়ে মাংসটা বসাচ্ছি। আর ততক্ষণে মা কিন্তু পালং শাকটাও বসিয়ে দিয়েছিল। তো এটাকে বাদবাকি পুরোটা রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন দিয়েছি গ্যাসের ফ্লেমটা অফ করে। আর আজকে স্কুলে একটু তাড়াহুড়ো, কারণ এই যে সরস্বতী পুজোর সব কিছুর শেষে মেয়েদের যে খাওয়ানোর একটা পর্ব থাকে, কারণ ওরা সব থেকে বেশি আগ্রহী থাকে সরস্বতী পুজোর আনন্দ নিয়ে। আর তারপরে অবশ্যই স্কুল থেকে এই যে সহভোজনের খাওয়া দাওয়া, এটা একটা ওদের বাড়তি আনন্দ। তো চেয়েছিলাম আজকে একটু পরিপাটি হয়ে টাইমের মধ্যে যেতে, কতটা পারবো কি জানি না। আর ততক্ষণ চলো তোমাদেরকে বলে দিই, আমার ব্লগে যারা কমেন্ট করেছে তাদের নামগুলো একটু নিতে বলেছে। তার মধ্যে হলো সৌরভ শেখ, রাজেশ সাহা, MC রাখি দাস, বিভাস সরকার, তারপরে শ্রাবন্তী আর শ্রাবণী, এরকম কিছু একটা, আরও কয়েকজন। তো যারা কমেন্ট করেছে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর ব্লগ কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই যে আমি কিন্তু মাংসে গরম জল চাপিয়ে দিয়ে তারপরে স্নানে চলে গেছিলাম। আর স্নান করে এসে যে পুজোটাও করে দিয়েছি। ব্যস্ততার মধ্যে তোমাদেরকে আর ওইগুলো কিছুই দেখায়নি। আর এই যে সহভোজন উপলক্ষে এই সুন্দর একটা শাড়ি পরে নিয়েছি, এটা আজকে নতুনই পরলাম। আর চলো এবার তাড়াতাড়ি করে একটু চটপট রেডি হয়ে এবার বেরোনোর পালা। অলরেডি আমার 11টায় যাওয়ার কথা ছিল, 11:05 মতো বেজে গেছে। সকাল সকালে এত তাড়াহুড়ো আর পারি না, প্রত্যেকটা দিন তাড়াহুড়ো। আসলে সকাল থেকে ঘড়ির সাথে একটা ছোটাছুটি করে এত ব্যস্ততার পরে যখন সেই টাইমটা কভার না হয় না, তখন নিজের প্রতি রাগ হয়। যা হোক, স্কুলে এসে ডিউটি খানিক অংশ কমপ্লিট হয়ে গেছে। আর এবার দেখো এটা কি, বাবা বড় দেখি একটু নিয়ে দাঁড়া, এতগুলো নেবো না, আমি রেখে দেবো। কে খাওয়াবে? আমি কেন খাওয়াতে যাবো? আসলে এই কুলটা এনেছে হচ্ছে আমাদের ছাত্রী নাসলেমা, সাথে কিন্তু ধনেপাতা লঙ্কা বাটা একেবারে রেডি করে নিয়ে এসছে। কুলটাও খুব টেস্টি ছিল। এখন আমরা এই যে বেগুনি হাতে করে নিয়ে যাচ্ছি খাওয়ার ওখানে, যেখানে বাচ্চাদের খাওয়ানো হচ্ছে সেই জায়গাতে ডিউটি দিতে। আর চলো দেখো সবাই বসে পড়েছে, ওরা তো একদম মহা খুশি। আজকের এই দিনটা মানে ওদের মন খুলে খেতে খেতে গল্প করা। আর এই যে আউটগোয়িং 10 আর 12 ওরা কিন্তু এই সুযোগটা পায়, মানে আজকেও আলাদা রকম করে শাড়ি টাড়ি পরে আসার। বাকিদের সেরকম সুযোগ থাকে না, বাকিদের কিন্তু বলাই থাকে স্কুল ড্রেস পরে আসার জন্যে। আর রাইসা রানীকে দেখো, যেহেতু রাইসা রানীর মা এখানে ডিউটি দিচ্ছে আমার সাথে, তো রাইসা রানী কিন্তু এখানে এসে মায়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে নাচ করছে। আর মেয়েরা খাওয়ার পরে এবার আমরাও নিয়ে নিয়েছি এই যে সহভোজনের কুপন। এখন ওই বেলা 3টে মতো বাজে, সমস্ত মেয়েদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরাও বসে পড়বো খেতে। আর এরই মধ্যে হঠাৎ করে কে যেন ফ্যান চালিয়ে দিয়েছে। ফ্যান তুলছে, ঠান্ডা পড়ে গেছে। বলে কয়ে ফ্যানটা বন্ধ করানো গেছে, ততক্ষণে পাতে পড়ে গেছে গরম গরম বেগুনি। আর তার পরপরই কিন্তু ছিল বাসন্তী পোলাও। আর পোলাওটা একদম সুন্দর, বেশ ঝরঝরে ঝরঝরে হয়েছিল। আর পোলাওর সাথে বাচ্চাদের জন্য অবশ্যই একটু ডাল তো করতেই হয়, তো করেছিল ডাল। আমরা বড়রা হলে নিশ্চয়ই ডালটা আমরা রাখতাম না, কিন্তু ডালটা ভালো হয়েছিল। তারপর ছিল হচ্ছে আলুর দম, আর তারপর পরই চলে এসেছিল ডিমের কারি, কিন্তু ডিমের সাইজটা বড্ড বড়। যা হোক খেয়ে নিই। আর তারপরেই ছিল আমের চাটনি। আর আমরা যেহেতু লাস্টে খাচ্ছি তো ডিম এক্সট্রা ছিল, কারণ অনেক মেয়েরা ডিম খায়নি, তো আমরা পেলাম দুটো দুটো করে ডিম ভাগে। আর তারপরে রসগোল্লা। এদিকে বনশ্রীদির পাতে দেখো রসগোল্লার লাইন লেগে গেছে। তো চলো এই যে দারুণ খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে পরের ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।